খুলনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছেলে সে ল্যাবে গিয়েছিল কাজ করতে কম্পিউটারে। তারপরে সে তার গুগল আইডিটি লগ আউট করতে ভুল করেছে, লগ আউট করেনি। তারপরে তার গুগল ড্রাইভ থেকে বেরিয়ে আসে এক অ্যাপস্টাইন ফাইল। অ্যাপস্টাইন ফাইলটা কি? সে সকল অ্যাপস্টাইনকে ছাড়িয়ে গিয়েছে। মানে সকল অ্যাপস্টাইন মানে যে অ্যাপস্টাইনের সাথে যত ক্যারেক্টার জড়িত ছিল সবাইকে ছাড়িয়ে গেছে। অনেক ভিডিও, অনেক ফুটেজ বা অনেক ভিডিওর থেকে নেওয়া স্ক্রিনশট সামনে এসছে। কাজের মহিলা, শিশু, পুরুষ, নারী, কুত্তা, বিলই, যার সাথে সে যৌন সংসর্গে গিয়েছে সকল কিছুর ভিডিও সে রেখে ওখানে আপলোড করেছে। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ অবশ্যই, কিন্তু আলাপ সেখানে না। রাষ্ট্র একে শাস্তি দিক, দ্রুতই শাস্তির আওতায় আনুক, এটা আমার দাবি, জোর দাবি। কিন্তু আমার আলাপের বিষয় এটা না। আমার আলাপের বিষয়, বলেন তো ছেলেটি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? এর থেকেও ভয়ঙ্কর কথা হচ্ছে এটি যে তাকে যখন সে অমর একুশে হলের, এবং তাকে যখন অন্য ছাত্রছাত্রীরা ধরে নিয়ে আসলো, তখন সে বলল, তোমরা জানো না আমি এই কাজ করার পরে আমার অনুতপ্তের জায়গা থেকেই আমার ভেতরে এত কষ্ট হতো, আমি 20 রাকাত নফল নামাজ পড়তাম। এবং আপনি কি জানেন, শিবিরের যে কর্মপদ্ধতি আছে তার মধ্যে এটি একটি। সেটি হচ্ছে, যখন তুমি একটি কাজ করবে এবং তোমার কাছে মনে হবে যে তুমি অন্যায় করেছো, তখন তুমি নফল নামাজ পড়বে। এবং এই শিবিরের এই ধর্ষক সেই কাজ করেছে। শিবির মানে কি? শিবির মানে ধর্ষক, শিবির মানে খুনি, শিবির মানে রক্কাটা দল, শিবির মানে সকল যত বাজে ব্যাপার আছে, যত অন্যায় অপরাধ আছে, তা যারা গোপনে করতে পারে, অন্যের লুঙ্গির নিচে ঢুকে এবং অন্যকে দায়ী করে। কথাটা বুঝিয়ে বলি, যেমন ধরেন শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে ধর্ষণ, হত্যা, খুন, ছাত্রদেরকে কোমরে হাতুড়ি মেরে তাদেরকে চিরদিনের জন্য অকেজ করে দেওয়া, এই কাজগুলো ছাত্র শিবির করেছে ছাত্রলীগের লুঙ্গির নিচে ঢুকে। লুঙ্গির নিচে ঢুকে হোক, লুঙ্গির বাইরে থেকে হোক, এই অপরাধগুলো করার পরে তার এই অপশনটা আছে। খ্রিস্টান ধর্মের মতো, খ্রিস্টান ধর্মে কিন্তু একটা বিষয় আছে, কনফেস করা। আপনি একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন, ফাদারের কাছে যান, সে একটি পর্দার মতো দিয়ে দেবে এবং তাকে আপনি বলেন যে বাবা আমি এই কাজ করেছি। এবং এটা কিন্তু আজকে থেকে না, এটা কিন্তু আজকে থেকে 2000 বছর আগে থেকে এই গল্পটি হয়ে এসছে। শিবির হচ্ছে গিয়ে এমন একটি সংগঠন যারা খুনি, যারা ধর্ষক, যারা শিশু নির্যাতনকারী, যারা শিশু ধর্ষক, এদের সমন্বয় হচ্ছে শিবির। এবং সেটি যাতে আপনি না ধরতে পারেন, আইডেন্টিফাই না করতে পারেন, সেই জন্য সে অন্যের লুঙ্গির নিচে, জাইঙ্গার নিচে যেখানে খুশি সেখানে ঢুকবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই যে ছেলেটি, যাকে এই সমস্ত ভিডিও সহ ধরা হয়েছে, সে কিন্তু একটি শিবিরের মাল। সুতরাং আপনারও সাবধান থাকা জরুরি।